আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো পিকনিকের গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম। তো আজকে এটাই নিয়ে এসেছি আরকি। না হলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো গাড়িটা চলে এসেছে আর আমরা যার, যার জায়গা নিয়ে বসে গিয়েছি। তো এখান থেকে অনেকটা জায়গা যেতে হবে। আমরা যে জায়গাটাতে আছি এই পাশে হচ্ছে মানে অ্যাপল আর পাম্পকিন এরিয়া। তো আমরা এখন যাব হচ্ছে স্ট্রবেরি পিকনিকে। তো ওইখানটাতে যেতে আর কি দেখতে পাচ্ছেন কারণ সোজা দিকে যেতে হচ্ছে গাড়ি দিয়ে। তো আমি যদি পারতাম তাহলে তো পুরো জায়গাটা দেখাতে পারতাম, কিন্তু মানে বোঝাতে পারছি না আর কি, হয়তো বা বোঝাতে পারছি না। এই যে এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কর্ন এরিয়া। এখানে ওরা কর্ন লাগিয়ে থাকে আর কি। তারপর হচ্ছে আমরা যে জায়গাটাতে এখানে এসেছিলাম ওই যে আমাদের গাড়ি পার্কিংয়ের এরিয়া। তো ওইখানটাতে গিয়ে আমরা আর কি যাবো স্ট্রবেরি পিকনিক। আর এই প্রথম যাচ্ছি স্ট্রবেরি পিকনিকে। এর আগে তো আমি গত ব্লগে বলেছিলাম আমরা কিন্তু এসেছিলাম অ্যাপল পিকিং বা পাম্পকিন পিকিং এখানে এসেছিলাম। আর এই যে এই জায়গাটাতে আজকে মানে প্রথম যাচ্ছি আর কি। তো দুই পাশটা দেখতে পাচ্ছেন, দুই পাশে কিন্তু স্ট্রবেরি। তারপর এখানে হচ্ছে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি সিজন তো হচ্ছে ডিসেম্বরে, কিন্তু দেখেন এরা কত আগে মানে গাছগুলো মানে লাগিয়ে রাখে আর কি। আর বেশ বড়ও হয়েছে। তো আমরা চলে এসেছি। হাতের ডান পাশে ছিল ক্রিসমাস ট্রি আর বাম দিকে ছিল আর কি স্ট্রবেরি পিকিং। তো আমাদের আগে যে দুই গাড়ি এসেছে ওরা মানে ওখানে স্ট্রবেরি পিকিং করছে আর আমরা যাচ্ছি। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন ওর নানার হাত ধরে আর কি যাচ্ছে স্ট্রবেরি পিকনিকে। আর আমি এই মুহূর্তটা ক্যাপচার করেছি কারণ ওরা একদিন বড় হয়ে যাবে আর ওরা যখন দেখবে ওদের নানাকে নিয়ে এভাবে স্ট্রবেরি পিকিং করতে গিয়েছিল, ব্যাপারটা আসলে অন্যরকম লাগে। তো আমি আমার মেয়ে আব্বু আমরা এই পাশে ছিলাম আর ওইদিকে ছিল আমার আম্মু, তারপর আমার বাচ্চারা ওইদিকে ছিল, আমার ছেলেও ছিল ওই সাইডে। তো আমি যে সাইডে ছিলাম ওই সাইডটা আর কি একটুখানি দেখিয়ে দিচ্ছি। একদম পাকা পাকা স্ট্রবেরিগুলো দেখে গাছ থেকে পেড়ে খাচ্ছিলাম আর কি, একদম ফ্রেশ ফ্রেশ ছিল। তো হাত দিয়ে ভালো করে মুছে তারপর খেয়ে নিচ্ছিলাম, ভালোই লাগছিল। আর অনেক রৌদ্র হওয়াতে গরমও লাগছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমরা মানে যে ফার্মে গিয়েছিলাম, তো বুঝেন আমরা অনেকটা দূরে কিন্তু চলে এসেছি ফার্ম থেকে। তো একদম মেইন রাস্তার কাছে চলে এসেছি আর কি। আর আমরাও মানে পিকিং করতে করতে একদম লাস্ট মানে জায়গায় চলে এসে দেখেন অনেকটা জায়গা কিন্তু আমরা হেঁটে চলে এসেছি। আর ওই যে ওই পাশে আমার মেয়েরা, তো ওরাও মানে পিকিং করেছে, তো দেখাচ্ছিল আর কি। তো আমি তো ফাঁকে ফাঁকে কয়েকটা পিকচার তুলে নিচ্ছিলাম, তারপর ওদেরকে বলছিলাম যে তোমরা কি কি আর কি পেরে এনেছো আমাকে একটু দেখাও। তো আমরা সবাই মিলে আর কি এখানে পিকচার তুলে নিয়েছি। তো লাস্টে ওরা বাবা মেয়েও এসে আমাদের সাথে যোগ দিয়েছেন, ওরা ছিল অন্য পাশে, তো ওরাও চলে এসেছেন। আর আমার হুমায়া সোনামনকে দেখতে পেয়েছেন, ছোটো ছোটো স্ট্রবেরি নিয়ে এসেছে। আর এই যে এখানে হচ্ছে মামুনি, তারপর হচ্ছে আমার ছেলে মেয়েরা সবাই একসাথে। তো ওই মুহূর্তটাও ক্যাপচার করে নিলাম। আর এই যে এখানে আছে ও চলে এসেছিল আর কি আমাদের কাছে, তো ওখানে কয়েকটা পিকচার তুলে নিলাম আর কি। তো এবার হচ্ছে যাবার পালা। মানে এত রৌদ্র লাগছিল, মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় মাথা মানে ধরে যাবে, এরকম একটা অবস্থা আর কি, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো চাচ্ছিলাম যে একটু ছায়াতে গিয়ে বসি, তো চলে আসছিলাম আর কি। আর এই যে আরও কয়েকটা পিকচার তুলে নিলাম। তো আমরা এসে এখানে একটু বসে রেস্ট করছিলাম আর গাড়িগুলো আসার জন্য অপেক্ষা করছিলাম। একটা গাড়ি কিন্তু চলে এসেছে, তো বাদ বাকি গাড়িগুলো আসছে। আর এই যে আমার বাচ্চারা এখানে, তো ওরা সবাই একসাথে হওয়াতে আর কি সব ভাই বোন, তো একটা
মানে রেকর্ড করে নিলাম, যে ওরা যখন বড় হবে তখন দেখবে যে ওরা সব ভাই বোন একসাথে মিলে কিভাবে স্ট্রবেরি পেকিং করছিল। এমনিতে তো মানে একসাথে ছিল না, ছাড়া ছাড়া ছিল, তো এখন একসাথে হওয়াতে আর কি এখানে একটু রেকর্ড করে নিলাম। ওর বাবাও বলছিল যে দেখো তোমার সবাই একসাথে স্ট্রবেরি পেকিং করছে, তো এই জন্য কয়েকটা পিকচার তুলে নিলাম। আর এখানে বসে মা মেয়ে মিলে একটু রিল্যাক্স করছিলাম, তো বললাম যে আমার দিকে তাকাতে, পিকচার তুলবো। তো গাড়ি চলে আসার পর আমরা সবাই আবার উঠে গেলাম, আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি খাওয়া খাওয়ি চলছে আর কি। ভালোই লাগছিল, একদম ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি। আসলে অনেক ভালো লাগছিল সব মিলিয়ে। আর বিশেষ করে আব্বু মামানিকে নিয়ে ঘুরতে পারার মতো মানে একটা সিচুয়েশন আসলো, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, বোঝাতে পারবো না। তো আমরা এখান থেকে গিয়ে লাঞ্চ করব আর কি। আর এসে দেখলাম যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের আগে যে গাড়িগুলো এসেছে ওরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে খাবারের জন্য। তো এই যে এখান থেকে মানে আমার যে খাবারগুলো এগুলো, আর ওদের এখান থেকে খাবার আমরা আসলে বেছে বেছে খাবার নিয়ে আসছি। অনেক খাবার ছিল, বার্গার ছিল, হটডগ ছিল, স্যান্ডউইচ ছিল, তো আমরা তো এগুলো কিছুই আনিনি। বাচ্চারা জাস্ট কয়েকটা চিপস এনেছে, ডোনাট এনেছে, জুস ড্রিঙ্কস এগুলো নিয়ে এসেছে। আর আমি বাসা থেকে যেগুলো নিয়ে এসেছিলাম আর কি, চিপস জুস ড্রিঙ্কস আমিও নিয়ে এসেছিলাম, তো ওইগুলো বের করেছিলাম। তো সবাই মিলে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু দূরেই বসেছি, ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে হচ্ছে আর কি ওদের যে খাবারের যে মেইন জায়গাটা। তো ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম, এগুলো কিন্তু হালুনের সময় অনেক বিজি থাকে, অনেক মানুষ থাকে। আর এখন তো অফ সিজন, তো দেখা যায় যে মানুষের পরিমাণ একটু কমই আছে। আর ভয় পাচ্ছিলাম, কিন্তু মানে আমি তো আমার মেয়েদেরকে বললাম যে ভয় পেও না, কিছু হবে না, এগুলো তো ফেক বানিয়ে রেখেছে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু একটা জায়গাতে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার পেছনে তাকিয়ে দেখি আমার ওরা কেউই নেই, আমি একা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। আর তখন কিন্তু আমার এতটা ভয় লেগেছে বলার মতো না। কারণ হচ্ছে আমি আমার মেয়েদেরকে বললাম যে ভয় পেও না, ফেক সব কিছু, কিন্তু আমি যখন একা হাঁটাহাঁটি করছিলাম মানে আমি বলতেই পারি না কখন জানি ওদের চোখের আড়াল হয়ে গিয়েছি। আর এত ভয় লেগেছে কি বলবো, আমার এখনো মানে হাসি পাচ্ছে যে আমি যে মা মানে বাচ্চাদেরকে বলছি বই পেও না, আমি নিজেই বই পেয়ে গিয়েছি। আর আমি ওদেরকে বলতেও পারছি না যে মাম্মা বই পেয়েছি। তো আসলে আমি বোঝাতে পারবো না, আমার এত মানে হাসি পাচ্ছে এখনো, যে নিজে বই পেও না বলতে বলতে আমি নিজেই বই পেয়ে গিয়েছি আর কি। আর দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু করে রাখে। আর হ্যালোউইনের সময় তো মানে অক্টোবর মাস যখন আসে আর কি, তখন কিন্তু এখানে অনেক বিজি থাকে, অ্যাপল পিকিং থাকে, পাম্পিং পিকিং, তারপর হচ্ছে এগুলা হান্ট হাউস, এগুলো কিন্তু খুব বেশি বিজি থাকে। আর আমার বাচ্চারা তো যখন আগেও এসেছিল অনেক এনজয় করতো কিন্তু এখানে আসলে পরে। আর আজকে তো মানুষ একদম কম, কারণ হচ্ছে ওর অফিসের এখান থেকে কিন্তু এই পুরোটা আজকের জন্য রেন্ট করে নিয়েছে। মানে এখানে আর মানে আউট পিপল মানে কমই আসতে পারবে না এরকম আর কি। মানে আমরা যারা সবাই কিন্তু স্টাফ ছিলাম আর কি এখানে। আমি যে জায়গাটাতে ওদেরকে নিয়ে বসেছিলাম এখানে, যাতে করে অন্য মানুষ একটু কম থাকে সেজন্য আর কি। আর এখন তো প্রায় 4টা বেজে গিয়েছে, তো টায়ার্ড লাগছিলো, অনেকে কিন্তু চলে গিয়েছে, আমরাও চলে যেতে চাচ্ছিলাম আর কি। আর এই যে লাস্টে ওরা এসে এখানে বাউন্সি হাউস দেখে মানে এখানে যাবে, তো আমি এখানে বসেছিলাম, এত টায়ার্ড লাগছিল। ওরা এসে আমার মেয়ে এসে ওদেরকে নিয়ে আর কি বাউন্সি হাউসে গেলো, ওদেরকে টেক কেয়ার করলো, তারপর ভিডিও করলো, পিকচার তুললো।
আর বাউন্সি হাউস পেলে কিন্তু বাচ্চারাও তো মানে পুরো মানে বেহুশের অবস্থা হয়ে যায়, মানে কি করবে কি না। আর ওই যে ওই পাশটা কিন্তু আমার মেয়েকে আমাকেও রেকর্ড করেছে, আমি আসলে ওদেরকে বলিনি। আর করে আনার পর আমাকে দেখাচ্ছিল, মাম্মা তুমি আর পাপা দেখো কীভাবে বসে আছো, আমাদেরকে দেখাচ্ছিল। আর ওদের এনজয় তো দেখলেন, মাশাল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটালাম। আসলে যত বলি তত কম হবে, তো মানে বাচ্চারা এনজয় করলো। এখনও কিন্তু আমার তো ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, আর বাচ্চারা কিন্তু এখনও এগুলো মানে বলে, মাম্মা আমরা তো অনেক এনজয় করলাম, তো আবার কোথায় যাবো এগুলো বলে আর কি। তাই বললাম যে 28 তারিখে তো আমার ছেলের বার্থডে, তো আমরা তো আর সেরকমভাবে কিছু করি না, তো আমরা নিজেরা নিজেরা একটু ঘোরাঘুরি করবো আর কি দিনটাতে। তো ওরা তো এই অপেক্ষায় আছে। আর এই যে এখানে একটা পাখি দেখে ওরা সবাই খুব এক্সাইটেড। আসলে বাচ্চারা পাখি, বেড়াল, কুকুর মানে যাই দেখে তো এক্সাইটেড হয়, মানে মনে হয় যে এগুলো আসলে রেকর্ড না করলে নাই হয়। যদিও বা এই রেকর্ডটা আমি করিনি, আমার মেয়ে করেছে, তারপরে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায়। তো মনের মতো করে দিনটা কাটালাম, অনেক পিকচার তুললাম। আব্বু মামুনিকেও অনেক, জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, ওনারা কিন্তু অনেক খুশি ওনাদের নাতিনকে নিয়ে সারাটা দিন স্পেন্ড করলেন। আর এখন তো যাবার পালা। আর এই সাইডটা একটু দেখে নিচ্ছিলাম, এগুলো কিন্তু অ্যাপল ট্রি, যখন অ্যাপলের সিজন আসবে এগুলোতে কিন্তু অনেক অ্যাপল থাকবে। তো আমরা বাহিরে চলে আসছি আর কি, এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা প্রথমে মানে গিয়েছিলাম, তো এখানে চলে এসেছি। তো এখানে একটা ট্রাক্টর দেখে আব্বুকে বললাম এখানে উঠে বসেন, আমি কয়েকটা পিকচার তুলে নিই। তো আব্বু এখানে উঠলেন আমার কথা মতো, আর মামুনিও দাঁড়ালেন পাশে, আর কয়েকটা পিকচার তুলে নিলাম আর কি। আর এখানে হচ্ছে আমাদের কয়েকটা ফ্যামিলি পিকচার সবাই মিলে তুললাম। তো ওইটা আসলে এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু ওদের অফিস থেকে আর কি পিকনিকের জন্য করে রেখেছিল, তো এখানে দাঁড়িয়ে কয়েকটা তুলে নিলাম। আসলে সময় তো সময়ের মতো চলে যায়, দিনটাও থাকে না, আর স্মৃতিগুলোই থেকে যায়। তো অনেক ভালো লাগছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেক সুন্দর একটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অনেক এনজয় করেছি। আর এটা ছিল আমাদের সামারের প্রথম ঘোরাঘুরির আর কি দিনটা। আসলে সামার আসলে তো অনেক জায়গাতেই যাওয়া হয়, তো এটা ছিল আমাদের প্রথম দিন। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।